যাদবপুর ইউনিভার্সিটি ভিন্ন সময় ভিন্ন ঘটনার প্রেক্ষিতে উত্তপ্ত হয়েছে। কোনো সময় ভিসির মৃত্যু বা কোনো সময় স্টুডেন্টের রহস্য মৃত্যু। যাদবপুর ইউনিভার্সিটি উত্তপ্ত হয়েছে বারংবার। ফের উত্তপ্ত হয়েছে যাদবপুর ইউনিভার্সিটি বর্তমানে, এবং যাদবপুর ইউনিভার্সিটির অন্দরে লেখা রয়েছে একাধিক দেশবিরোধী স্লোগান। কারা লিখছে এই স্লোগানগুলি, বা সেখানকার কিছু ছাত্র কাদের দ্বারাই অনুপ্রাণিত হয়ে এই স্লোগান লিখছে তা নিয়ে উঠছে প্রশ্ন। 1970 সালে যাদবপুর ইউনিভার্সিটির তৎকালীন উপাচার্য গোপালচন্দ্র সেনের মৃত্যু আজও অমীমাংসিত রহস্য। কিন্তু যাদবপুর ইউনিভার্সিটি এখনও সেই তার পুরনো ছন্দেই রয়েছে। বারংবার ছাত্র আন্দোলনে উত্তপ্ত এবং ভিসির ওপর বারংবার আঘাত। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিখ্যাত গবেষক এবং সায়েন্টিস্ট জিষ্ণু বসু। দাদা, প্রথমেই জিজ্ঞাসা করব, এই যাদবপুর ইউনিভার্সিটির অন্দরে বারংবার দেখা যাচ্ছে এই দেশবিরোধী স্লোগান। কালকেও দেখা গেল মাওয়িস্ট লেখা স্লোগান, কিষাণজি লং লাইফ, এই ধরনের স্লোগান। কারা লিখছে? ছাত্ররা কাদের দ্বারা অনুপ্রাণিত হয়ে এই স্লোগান লিখছে? দেখুন, একটু আগে আপনি যেটা বললেন যে অধ্যাপক গোপালচন্দ্র সেনের মতো এরকম ছাত্র দরদি শিক্ষা অনুরাগী মানুষ, তাকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরিসরের মধ্যে বামপন্থীরা হত্যা করেছিল 30শে ডিসেম্বর 1970, এবং তার কেউ শাস্তি পায়নি। এই যে বাস্তুতন্ত্র, এই কালচারাল মার্কসিজমের বাস্তুতন্ত্র, তারাই এই ধরনের নৃশংস ঘটনা তৈরি করে এবং তারকে চেপে রাখার জন্য কনস্পিরেসি অফ সাইলেন্স চালায়। এবং এই যে শাস্তি পেল না, সেই ঘটনার পর থেকেই কিন্তু ধীরে ধীরে এই ধরনের যে কালচারাল মার্কসিস্ট ফোর্স এবং যারা এই ধরনের অস্থিরতা তৈরি করতে চায় তাদের মনের মধ্যে সাহস জুগিয়েছে। কালচারাল মার্কসিস্ট ফোর্স ওখানে কালচারাল মার্কসিজমের সব রকম উপাদান রেখেছে। সেখানে র্যাগিং করার একটা মাধ্যম রেখেছে LGBTQI। স্বপ্নদীপ কুণ্ডু তার মৃত্যুর সময় শেষ কথাটা বলেছিল যে আমি সমকামী নই। তাই এই যে লাগাতার এই নির্মম অত্যাচার চালাচ্ছে, বাম সন্ত্রাস চলছে, এবং পুরো ইউনিভার্সিটিটার মধ্যে প্রতিটা জায়গাতে এই ধরনের বিচ্ছিন্নতাবাদী স্লোগান। তারা ভারতীয় গণতন্ত্রের বিপক্ষে, তারা ভারতীয় গণতন্ত্রকে মানে না। এই জিনিসটা শুরু হয়েছে কিন্তু গোপালচন্দ্র সেনকে হত্যা করার পর থেকে। পাশাপাশি এই যে দেশবিরোধী স্লোগান বা যে ওয়াল রাইটিং, এগুলি কি আদৌ বন্ধ হবে? বা এগুলো যখন লেখা হচ্ছে সেই সময় উপাচার্যরা বা সেখানকার যারা শিক্ষকরা রয়েছেন তারা কি করছেন? কেন তাদেরকে বাধা দেওয়া হচ্ছে না ছাত্রদেরকে যখন তারা এই ধরনের কাশ্মীর মাঙ্গে আজাদি বা কিষাণজি লং লাইফের মতো স্লোগান লিখছে? দেখুন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে উৎকর্ষতা, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সারা ভারতবর্ষে তার যে উচ্চ স্থান, সারা পৃথিবী জুড়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র এবং বিশ্ববিদ্যালয়ের যে গরিমা, তার সঙ্গে এই নুইসেন্স ভ্যালু যার আছে তার কোনো সম্পর্ক নেই, এদের কোনো অবদান নেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উন্নতির জন্যে। এবার প্রশ্ন হলো যে যাদবপুর বিশ্ববিদ্যালয় ঋষি অরবিন্দের আদর্শে, যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সুভাষচন্দ্র মল্লিক, সতীশচন্দ্র মুখোপাধ্যায়ের আদর্শে গড়া, সেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই রকম ভয়ানক অসহিষ্ণুতা কেন? তার কারণ এই যারা পড়াশোনা করেন, যারা বিজ্ঞান এবং সমাজ বিজ্ঞানের বিভিন্ন বিভাগে সাধনার মতো কাজ করেন, তারা এদের নুইসেন্স ভ্যালুকে ভয় পায়। ধরুন বিবেক অগ্নিহোত্র, তিনি এসেছেন ক্যাম্পাসের মধ্যে, একজন পরিচালক, তিনি তার নিজের মতামত প্রকাশের অধিকারী আছে। তার গায়ে থুতু দিয়ে, তার গাড়িতে বাঁশের টুকরো দিয়ে দমাদ্দম করে পিটিয়ে, কিংবা বাবুল সুপ্রিয়কে
মাথায় চুল ছিঁড়ে দিয়ে, কি যখন শিক্ষামন্ত্রী, তৎকালীন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ওই রকম আক্রমণ করে, এগুলোর এই যে নুইসেন্স ভ্যালু, বা ধরুন কোনো শিক্ষক তিনি এর প্রতিবাদ করলেন, তার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেছেন। এই যেদিন বুদ্ধায়নে ট্রাফিক জ্যাম যখন দেখানো হচ্ছিল, দেবাশিস চৌধুরী তিনি অধ্যাপক, প্রথিতযশা অধ্যাপক, তিনি নাকি শিয়ালদার থেকে যাদবপুরে গেছেন শ্লীলতাহানি করতে। এই ধরনের যে নুইসেন্স ভ্যালু, এই নুইসেন্স ভ্যালুকে লোকে ভয় পায় বলে যে যাদবপুর বিশ্ববিদ্যালয় তার নিজের জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে এতটা প্রতিষ্ঠা লাভ করেছেন, তারা এই নুইসেন্স ভ্যালুকে ভয় পায়। সঠিকভাবে তদন্ত করেননি বা সঠিকভাবে ব্যবস্থা নেয়নি বলেই কি আপনি মনে করছেন এই ঘটনাগুলি ফের বারবারন্ত আবার উত্তপ্ত হচ্ছে যাদবপুরের পরিস্থিতি, বর্তমান মুখ্যমন্ত্রীকে তদন্তের নির্দেশ দিতে হলো? দেখুন, পূর্বতন সরকারের মধ্যে কালচারাল মার্কসিজম খুব প্রকটভাবে কার্যকর ছিল। সেখানকার মন্ত্রী, সাংসদ, তাদের মধ্যেও এই শক্তি সক্রিয়ভাবে ছিল। তারা সংসদে গেছেন, নাম নিয়েছেন একটা রাজনৈতিক দলের, সংসদীয় একটা রাজনৈতিক দলের। আসলে তারা মূলত কালচারাল মার্কসিজমের ম্যান্ডেট নিয়ে গেছেন। তাদের সাংসদ নির্বাচন, যেমন LGBTQI কে সংসদের মধ্যে প্রতিষ্ঠা করার জন্য এই তৃণমূল কংগ্রেসের যে প্রচেষ্টা, প্রত্যেকটা স্টেজে আপনারা যদি দেখেন যে কালচারাল মার্কসিজমের যে এজেন্ডা আগের তৃণমূল সরকার তা অক্ষরে অক্ষরে পালন করেছেন। তাই কেবলমাত্র ভয় পেয়ে করেছেন তা নয়, আসলে যেমন ব্রাত্যবাবুরা ইউনিভার্সিটিতে গেছিলেন, ঠিক তেমনই সরকারের মধ্যেই একটা অংশ ছিল, তারা আসলে কালচারাল মার্কসিজমের মাধ্যমেই পরিচালিত হতো। জওহরলাল নেহেরু ইউনিভার্সিটি কিংবা যাদবপুর ইউনিভার্সিটি, সেখানে দেখা যাচ্ছে আজাদি স্লোগান। এই আজাদিটা কিসের আজাদি? যে আজাদি হওয়া উচিত, এই অসহিষ্ণুতার থেকে আজাদি পাওয়া উচিত, এই বামপন্থা থেকে আজাদি পাওয়া উচিত। এখন ধীরে ধীরে প্রত্যেকটা ইউনিভার্সিটির মধ্যে স্লোগান উঠছে, রিজেক্ট মার্কসিজম, রেজিস্ট মার্কসিজম, রিভেল মার্কসিজম। এই যে তারা এই ধরনের স্লোগান দিচ্ছে বা এই ধরনের আজাদি, কাশ্মীর মাঙ্গে আজাদি বা ভারত তেরে টুকরে হোঙ্গে, এই ধরনের স্লোগান দিচ্ছে বা আজাদির কথা বলছেন, এর পেছনে কি আপনি মনে করেন অতি বাম যেই সংগঠন, সেই সংগঠনগুলি কাজ করছে? দেখুন, বামপন্থী যারা সংসদীয় গণতন্ত্রে বিশ্বাসী, বামপন্থী যেটা আপনি অতি বামপন্থী বলছেন, এই দুই শক্তির বাইরেও একটা শক্তি আছে, সেটা কালচারাল মার্কসিজম। যারা এই সংবাদপত্রগুলোর সম্পাদকীয়, উত্তর সম্পাদকীয় চালান, যারা আজকের যে গ্লোবাল মার্কেট ফোর্স, যারা ভারতবর্ষের মতো দেশগুলোকে শোষণ করছে, তাদের সঙ্গেই আছে কালচারাল মার্কসিজম। কারণ কালচারাল মার্কসিজম গণতন্ত্রের বিপক্ষে। তার জন্য বামপন্থা, অতি বামপন্থা, এর সঙ্গে কালচারাল মার্কসিজমের এই অংশটাকে ভুলে গেলে চলবে না। যার মধ্যে এই সংবাদ মাধ্যম বা এগুলোর ক্ষেত্রে যারা যারা সাংবাদিকের মুখোশ পড়ে আছেন, তারা আসলে অ্যাক্টিভিস্ট। তারা ওই যে যে নুইসেন্স ভ্যালুর কথা আমরা বললাম, সেই ধরনের ঘটনাগুলো, যে একজন কেন্দ্রীয় মন্ত্রী এসছে, তার মধ্যে ঝাঁপিয়ে পড়ো, তাকে চুল ধরে তাকে এভাবে অত্যাচার করো, এই যে নৃশংসতা, সেই নৃশংসতাকে তারা মদত দেয়। এই ধরনের আন্দোলনের পেছনে বিদেশি শক্তির কোনো হাত রয়েছে, যাকে ডিপ স্টেট বলা হয়, সেই সব? নিশ্চয়ই। সব জায়গাতেই দেখবেন যে আজকের এই কালচারাল মার্কসিজমের যে কটা সংস্থা, সেই সংস্থাকে যারা পয়সা দিচ্ছে, যারা ফান্ড করছেন, গ্লোবাল মার্কেট ফোর্স, আমি একটা একটা করে বড় MNCর নাম করে দিতে পারি, গ্লোবাল মার্কেট ফোর্স, তারাই এই কাজ করছে। তাই জন্য গ্লোবাল মার্কেট ফোর্স এই কালচারাল মার্কসিজমের সঙ্গে তারা একসঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করছে, এবং তাতে বিদেশি শক্তি অবশ্যই তার মদত আছে। বিদেশ থেকে, ডিপ স্টেট থেকেই টাকা আসছে বলেই কি এগুলি হচ্ছে বলে মনে করছেন? এবং প্রধানমন্ত্রী কিছুদিন আগে বলেছিলেন দিমাগি নকশাল। তা তো বটেই, টাকা আসছে তো। ধরুন, যে একটা বনগ্রামের মধ্যে যে টাকায় একটা 2 স্টেজ ল্যান্ডমাইন বসানো হয়,
সেই টাকায় ওই গ্রামটাকে 15 দিন খাইয়ে দেওয়া যায়। তাহলে এই বিদেশি শক্তি ওই গ্রামটাকে খাওয়ানোর জন্য টাকা কিন্তু দেবে না। ওই বিদেশি শক্তি 2 স্টেজ ল্যান্ডমাইন বসানোর জন্য টাকা দেবে। তার জন্য 2010 সালে কলকাতাতে ন্যাশনাল ফরেন্সিক ল্যাবরেটরির ডাইরেক্টর CN ভট্টাচার্য সেই সময় একটা সাংবাদিক সম্মেলন করেছিলেন। তাতে দেখিয়েছেন যে কিভাবে বিদেশি টাকা এবং এই তৎকালীন মাওবাদী যে চক্র আর মুজাহিদিন তারা একসঙ্গে মিলে কিভাবে আল্ট্রা হাই ফ্রিকোয়েন্সি ডিটোনেটরের টেকনোলজি এখানে এনেছেন, রেডিও কন্ট্রোল এক্সপ্লোসিভ সিস্টেম কিভাবে এনেছে, সেটা 2010 সালের ডিসেম্বর মাসের কাগজ দেখুন। আমার মনে হয় 7 বা 8 তারিখের কাগজে বেরিয়েছিল। পরিষ্কার যে বিদেশি শক্তি এদেরকে টাকা যোগাচ্ছেন। এই বিদেশি শক্তি আমাদের গরিব মানুষদের খাওয়ার জন্য টাকা দেবেন না, 2 স্টেজ ল্যান্ডমাইন কেনার জন্য টাকা দেবেন। একজন রাষ্ট্রবাদী গবেষক হিসেবে আপনি কি মনে করেন এগুলি বন্ধ করার জন্য সরকারের কি পদক্ষেপ নেওয়া উচিত এবং ছাত্রদেরকে কোন পথে বা অধ্যাপকদের কোন পথে এগোনো উচিত? আমি মনে করি সমাজ, অধ্যাপক এবং ছাত্র সমাজের সক্রিয় ভূমিকাটা বেশি দরকার। সরকারের অবশ্যই দেশের আইন যেমন সব জায়গায় প্রযোজ্য, যেমন স্বপ্নদ্বীপের মৃত্যু হয়ে গেল, তা একটা হিন্দি ছবি ছিল না, ছায়াছবি, নো ওয়ান কিল জেসিকা, নো ওয়ান কিল স্বপ্নদ্বীপ। স্বপ্নদ্বীপকে যারা মেরেছে তারা সবাই প্রাপ্তবয়স্ক। তা স্বপ্নদ্বীপকে যারা প্রাপ্তবয়স্ক মানুষ মেরেছেন, যারা পরিকল্পনার সঙ্গে ছিল, যারা সামনে ছিল, তার মধ্যে প্রাক্তন ছাত্র আছেন, তাদের সকলের বয়স হয়ে গেছে, তারা সবাই প্রাপ্তবয়স্ক। যারা ওই 2025 সালের মেয়েটির মৃত্যুর জন্য দায়ী, কারা এই নেশার দ্রব্য ক্যাম্পাসের মধ্যে আনছে, কারা এই প্রতিনিয়ত নেশার দ্রব্য ওখানে এনে অবাধ একটা নেশার ক্ষেত্র তৈরি করেছে, এদের বিরুদ্ধে ব্যবস্থা দেশের আইনে নেওয়া উচিত, সেটা সরকারের কাজ। যাদবপুর ইউনিভার্সিটির বর্তমানে যে অসহিষ্ণু পরিবেশ তা কাটাতে উদ্যোগী হতে হবে সেখানকার ছাত্রদের, শিক্ষকদের এবং শিক্ষাকর্মীদের, মত জিষ্ণু বসুর। ক্যামেরায় জ্যাকের সঙ্গে রেশমি রিপোর্ট, ক্যালকাটা নিউজ, সল্টলেক।